শত্রুর সাথে কখনো রিলেশন করা সম্ভব না, অন্তত আমি বা আপনি তো এমন কথা কখনোই চিন্তা করব না। কিন্তু একজন শত্রুর সাথেই যদি শেষমেশ আপনার রিলেশন হয়ে যায়, তাহলে কেমন হবে সেই সম্পর্ক? এমনই এক অবিশ্বাস্য তবে বাস্তব কোরিয়ান গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতে একটা হাই স্কুলের দৃশ্য দেখা যায়, যেখানে আমরা হায়ান নামের একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটির নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো পরোয়া ছিল না। সারাদিন হায়ান স্পেস রিলেটেড কমিক বুক পড়তো। সে পড়াশোনায় ভালো ছিল না, আবার অন্য কিছুও পারত না। আজ স্কুলের টিচার হায়ানকে কমিক বুক পড়তে দেখে ফেলে। টিচার কমিক বুক নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তাকে বকাঝকা করে বলে, এভাবে আর কতদিন চলবে তোমার? এমন সময় ক্লাসে একটা নতুন মেয়ে আসে, যার নাম ইয়োনা। সে অন্য শহর থেকে ট্রান্সফার হয়ে এসেছে। ক্লাসে এসে সে নিজের পরিচয় দেয়, তারপর আস্তে করে একটা বেঞ্চে গিয়ে বসে, যেটা ছিল হায়ানের পাশে। ইয়োনা খুব শান্ত, ভদ্র আর লাজুক মেয়ে ছিল। পড়াশোনায়ও ছিল বেশ ভালো। হায়ান তাকে খুব একটা পাত্তা দিল না। হায়ান ছিল পড়াশোনার ব্যাপারে উদাসীন, আর পরীক্ষায় তার গ্রেডও কম আসতো। পরের দিন স্কুলে আসার পথে ইয়োনা যখন বাসে ওঠে, তখন দেখে হায়ান আগে থেকেই সিটে বসে আছে, কমিক বুক পড়ছিল। ইয়োনা তাকে চিনে ফেলে, কিন্তু হায়ান পাত্তা দেয় না। ইয়োনা তাকে হাত উঁচু করে হাই দিতে যায়, আর তখনই গাড়ি আচমকা ব্রেক করে, আর ইয়োনার হাত থাপ্পড়ের মতো হায়ানের গালে পড়ে। হায়ান তো অনেক রেগে যায়, কিন্তু সামলে নেয় আর কমিকে মনোযোগ দেয়। এদিকে হায়ান গাড়ি থেকে নেমে দেখে গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে যখন হায়ান দৌড়াতে দৌড়াতে ক্লাসে আসে, তখন অনেক লেট হয়ে যায়। টিচার তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, এত দেরি করে কেন এসেছো? হায়ান সবকিছু খুলে বলে, বাসের অ্যাক্সিডেন্টের কথা সবকিছুই বলে সে টিচারকে। টিচার বলে, ইয়োনাও আগে চলে আসতে পারছে, তুমি কেন পারলে না? ইয়োনা তখন ক্লাসেই ছিল। এদিকে ক্লাসের সবাই বেশ শোরগোল করছিল, কারণ কাল স্পোর্টস ইভেন্ট হবে আর সব স্টুডেন্টদের বাধ্যতামূলক জয়েন করতে হবে। সেখানে নানা রকম ইভেন্ট হবে, আর সেটা কালকেই হবে। এই নিয়ে সবাই বেশ এক্সাইটেড ছিল। হায়ানকে টিচার ক্লাসে ঢুকতে দেয়। সবার এক্সাইটমেন্ট দেখে হায়ান বিরক্ত হয়, কারণ সে এসব নিয়ে এক্সাইটেড না, হয়তো অংশগ্রহণও করবে না। তখন টিচার হায়ানকে দাঁড় করায় আর বলে, পেছনে বসে এত কথা না বলে এটার উত্তর দাও। হায়ান উত্তর দিতে পারে না। সবাই তাকে নিয়ে মজা করে। এটা দেখে হায়ানের মনে জিদ চাপে, তাকে পড়াশোনা করতেই হবে। বাসায় এসে সে পড়তে বসে, কিন্তু পড়ায় মন বসে না তার। তাই সে কমিক বুক পড়া শুরু করে দেয়, আর পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়ে। পরের দিন স্কুলে সবাই স্পোর্টস ইভেন্টের জন্য এক্সাইটেড, লাইনে দাঁড়িয়ে গেছে। হায়ান তো খুব স্মার্ট হিরো স্টাইলে সেজে আসে। এটা দেখে তার বন্ধু বলে, কি ব্যাপার, তুমি হঠাৎ হিরো সেজে চলে আসলে যে? তোমার তো এসব একদম পছন্দ না। হায়ান বলে, আজকের স্পোর্টস জিতলে বাবা তাকে টেলিস্কোপ কিনে দেবে, এজন্য সে এসেছে। এখানে অন্যরাও রেডি হচ্ছিল, ওয়ার্ম আপ করছিল। এরপর সেই কাঙ্ক্ষিত দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সবাই দৌড়াতে থাকে, সাথে টিচারও একটা সাইকেল নিয়ে যেতে থাকে, যাতে কেউ চিটিং করে কিনা ধরতে পারে। এমন সময় ইয়োনার সাথে দেখা হয় ক্লাসের আরেকটা মেয়েটার অ্যালার্জির সমস্যা দেখা দেয়। ইয়োনা তখন ইভেন্ট বাদ দিয়ে মেয়েটাকে নিয়ে ওষুধের ব্যবস্থা করতে যায়। সেই সময় সে দেখে হায়ান রাস্তা থেকে একটা ট্যাক্সি নিচ্ছে, মানে সে চিটিং করছে। এরপর সে বেশ দূরে গিয়ে নেমে যায়, আবারও দৌড় প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য। এদিকে অন্যান্য প্রতিযোগী যখন ক্লান্ত, তখন হায়ান বেশ জোশ নিয়ে দৌড়ে প্রথম হয়ে যায়, মেডেলও পায়, তার ছবি পেপারেও ছাপা হয়। কিন্তু পরের দিন তার বন্ধুরা বলে, তুমি যে চিটিং করে ফার্স্ট হয়েছো সেটা আমরা সবাই জেনে গেছি। এতে হায়ানের মুখ বিমর্ষ হয় ঠিকই, কিন্তু কিছু যায় আসে না। তার বাবা তাকে টেলিস্কোপ কিনে দিয়েছে, সে এবার অনেক খুশি। কিন্তু তার বাবাও পরে জেনে যায় যে হায়ান চিটিং করে প্রথম হয়েছে। এরপর সে টেলিস্কোপ ফেরত দিয়ে দেয় আর হায়ানকে অনেক মারে। হায়ান ভাবে তার বাবাকে এসব কথা ইয়োনা বলেছে। তখন থেকে সে ইয়োনাকে ঘৃণা করতে শুরু করে, তার উপর নানা রিভেঞ্জ নেওয়া শুরু করে। শত্রুতে পরিণত হয় ইয়োনা। সে ইয়োনার সাথে সাথেই চলতো, আর তার জুসের মধ্যে মাটি ময়লা মিশিয়ে দিত। ইয়োনার পরীক্ষার উত্তরপত্র নষ্ট করে দিত, এমনকি বাস থেকেও ধাক্কা দিয়ে ফেলে দিত। ইয়োনাও থেমে থাকতো না। একদিন হায়ানের উপর পানি ঢেলে দেয় সে। এরপর হায়ান ইয়োনার পেন্সিল বক্স বোর্ডের উপর রেখে দেয়, যেখান থেকে ইয়োনা নামাতে পারছিল না। এক পর্যায়ে নামাতে পারে, কিন্তু এতে তার নেকলেস ভেঙে যায়, যেটা তার কাছে অনেক মূল্যবান ছিল। এরপর ইয়োনা রেগে গিয়ে বলে, যত যাই করো আমার কিছু যায় আসে না, তুমি আর তোমার বন্ধুরা এত সহজে আমার ধৈর্য ভাঙতে পারবে না। পরের দিন স্কুলে হায়ান বাস্কেটবল খেলছিল। তখন ইয়োনা পাশ দিয়ে যাবার সময় বল তার পায়ের কাছে আসে। ইয়োনা তখন তাকে বলে,
তোমার ঝামেলা করার খুব শখ হয়েছে মনে হয়, এসো আমরা একটা ডিল করি। বাস্কেটবল খেলায় যদি আমি হারি তবে হার মেনে নেব, যদি তুমি হেরে যাও তবে মেয়েদের ড্রেস পরে স্কুলে আসতে হবে। হায়ান ভাবে ইয়োনাকে হারানো আর কি এমন, তাই সে রাজি হয়ে যায়। এরপর খেলা শুরু হয় আর চলতে চলতে দেখা যায় ইয়োনা জিতে যাচ্ছিল। একটা মেয়ের কাছে হারতে হবে এই ভেবে হায়ান নিজে ইচ্ছা করে পড়ে গিয়ে ব্যথা পায়। এতে খেলা ডিসকোয়ালিফাই হয়ে বাদ হয়ে যায়। রাতে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে আর তখন তার বন্ধু বলে, নাটক বন্ধ করো, আমি জানি তোমার পায়ে কিছুই হয়নি। কিন্তু হায়ান বলে, সেটা কিছু না, কিন্তু আমি একটা মেয়ের কাছে হাঁটতে পারি না। এর পরদিন খেলা আবার চালু থাকে, কিন্তু এবার খেলতে হবে টেবিল টেনিস। ইয়োনা এখানেও তাকে হারিয়ে দেয়। হায়ান হাল না ছেড়ে বলে, এবার মোবাইল গেম খেলা যাক। ইয়োনা তাতেও হায়ানকে হারিয়ে দেয়। তারপর হায়ান তাকে প্লে গ্রাউন্ডে নিয়ে আসে। এখানে হায়ান প্রথম রাউন্ডে জিতলেও ফাইনালে ইয়োনা জিতে যায়। হায়ান বুঝতে পারে এ সাধারণ মেয়ে না, আসলেই অনেক স্মার্ট কুল মেয়ে। পরের দিন হায়ানকে প্রিন্সিপাল ডাক দিয়ে বকাঝকা করে। এটা হায়ানের কাছে নতুন না, কিন্তু আজকের বিষয় ছিল আলাদা। প্রিন্সিপাল তাকে স্পোর্টসে চিটিং করার জন্য বকা দেয়। তখন হায়ান বুঝতে পারে ইয়োনা নয়, তার বাবাকে এসব কথা প্রিন্সিপাল বলেছে। এরপর সে ইয়োনার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, নানাভাবে ইমপ্রেস করার ট্রাই করতে থাকে। বাইরে বাগানে গিয়ে ইয়োনাকে স্পেস নিয়ে ইন্টারেস্ট দেখায়। এমনকি পরের দিন মেয়েদের ড্রেস পরে আসে স্কুলে। বার ডান্সারের মতো নাচ গান আনন্দ করে মাঠে, সবাই মজা করে। এরপর টিচারের চোখে পড়লে তাকে বকা দিয়ে ক্লাসে নিয়ে আসে। এরপর টিচার প্ল্যান করে একজন দুর্বল স্টুডেন্টের সাথে একজন ভালো স্টুডেন্টের জোড়া বেঁধে দেবে, তারা একসাথে যাতে পড়াশোনায় এগিয়ে নিতে পারে। সেভাবে হায়ান আর ইয়োনার জুটি বাঁধা হয়। তারা একসাথে চলাফেরা পড়াশোনা করতে শুরু করে। হায়ান ইংলিশে বেশি দুর্বল ছিল, ইয়োনা তাকে অনেক সাহায্য করে। হায়ান বাসাতেও পড়ায় অনেক মনোযোগী হয়ে ওঠে। এটা দেখে তার বাবা মাও অবাক হয়ে যায়। তারা ভাবে হায়ানের উপর এলিয়েন ভর করেছে। এর মধ্যে হায়ান এতই উন্নতি করে যে অনেক ভালো মার্ক পায়। এটা দেখে ক্লাসের সবাই, এমনকি টিচারও, সাথে তার বাবা মাও অনেক খুশি হয়। এমনকি তার বাবা টিচারকে অনেক ধন্যবাদ দিতে শুরু করে। একদিন ইয়োনাকে নিয়ে হায়ান ছাদে যায় তার নতুন টেলিস্কোপ দিয়ে দেখতে। ইয়োনাকে কাছ থেকে দেখে হায়ানের অন্যরকম ফিলিং হয়। এই প্রথম সে কোনো মেয়েকে কাছ থেকে এভাবে দেখেছে। তার সে অনুভূতি সে বুঝতে পারছে না। হঠাৎ গার্ড তাদের দিকে আসে। জশ দেখে তারা দৌড়ে পালায়। তারা পালিয়ে সেটার রুমের দিকে এসে একটা রুমে লুকিয়ে পড়ে। তখন তারা এতটা কাছে চলে আসে যে হায়ান ঘামতে শুরু করে। এরপর হুট করে সে রুম থেকে বেরিয়ে গার্ডকে চমকে দেয়, প্র্যাঙ্ক করেছে বলে। এরপর থেকে হায়ানের যেন কি হয়, সে সব জায়গায় শুধু ইয়োনাকে অনুভব করে, অন্য মেয়ের মধ্যেও সে ইয়োনাকে দেখে। এভাবেই চলতে চলতে 1 বছর হয়ে যায়। আর এখন অন্য ক্লাসে ওঠার সময় হয় আর ইয়োনাও চলে যাবে শোনা যায়। তো এরই মধ্যে হায়ানের পায়ে মারাত্মক চোট লাগে, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালে একদিন ইয়োনা দেখা করতে আসে, মানে সে স্কুল ছেড়ে যায়নি। হায়ান খুশি হয়। হসপিটালে তার কেবিনে বাবা মা ছিল, তাদেরকে বের হতে বলে, কারণ সে ইয়োনার সাথে একা কথা বলতে চায়। হায়ানের বাবা মাও তাদেরকে একা কথা বলতে দিয়ে বাইরে চলে যায়। ইয়োনা কিছুক্ষণ কথাবার্তা বলে চলে যায়। এরপর ইয়োনা প্রায় স্কুল শেষে আসে, হোমওয়ার্ক, পড়াশোনা এসব নিয়ে কথা বলে চলে যায়। এভাবে কিছুদিন চলার পর একদিন আশা ছেড়ে দেয়। হায়ান চিন্তায় পড়ে যায়। 2-3 দিন পর যখন একেবারেই আসে না, তখন হায়ান ভাঙা পা নিয়ে কেবিন থেকে বেরিয়ে ছুটতে থাকে। হাসপাতালের মধ্যেই ইয়োনার সাথে দেখা হয়। হায়ান জিজ্ঞেস করে এতদিন কেন আসেনি। এরপর তারা অনেক গল্প করে। ইয়োনার চিন্তা ফিউচার নিয়ে, পড়াশোনা নিয়ে। এদিকে হায়ান চিন্তা করে ইয়োনাকে নিয়ে, তার সাথে সংসার, বাচ্চা কাচ্চা এসব নিয়ে ভাবে। এরপর হায়ান সুস্থ হয়ে যখন ফিরে আবার ক্লাসে জয়েন করে, তখন দেখা যায় ইয়োনা নতুন একটা ছেলের সাথে ক্লোজ মিশতে শুরু করে। এটা দেখে হায়ানের অনেক জেলাস ফিল হয়। এরপর একদিন সে ইয়োনাকে স্পেস মিউজিয়াম যাবার ইনভাইটেশন দেয় আর ইয়োনাও রাজি হয়ে যায়। সেদিন বাসে করে হায়ান স্বপ্নে দেখে সে ইয়োনার কাঁধে মাথা রেখে যাচ্ছে, কিন্তু আসলে সে অন্য কারো কাঁধে মাথা রাখে। এরপর তারা সেই স্পেস মিউজিয়াম যায় আর অনেক কিছু দেখে। হায়ানের স্বপ্ন পূরণ হয়, সে তার পছন্দের মানুষের সাথে পছন্দের জিনিস দেখতে আসতে পেরেছে। এভাবে তাদের ফাইনাল এক্সামের টাইম চলে আসে, মানে এরপর তাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে হবে। হায়ানের অনেক ইচ্ছা সে ভালো রেজাল্ট করবে আর ইয়োনার সাথে একই ভার্সিটিতে ভর্তি হবে। সবাই প্রস্তুতি নেয় এক্সামের। হায়ান আর ইয়োনা দুজনেই দুজনকে কার্ড দেয় আর শুভকামনা জানায়। এরপর এক্সাম টাইম আসে। হায়ান অনেক পরিশ্রম আর পড়াশোনা করে। পরীক্ষা শুরু হয় আর হায়ান ভালো করে পরীক্ষা দেয়। যখন এক্সামের রেজাল্ট দেয়,
তখন দেখা যায় হায়ান অনেক ভালো মার্ক পায় আর ভালো ভার্সিটির অ্যাডমিশন নিতে পারে। সবাই বেশ আনন্দ করে, টিচার, বাবা মা সবাই খুশি। কিন্তু এদিকে ইয়োনার কোনো পাত্তা নেই, এমনকি যোগাযোগ বন্ধ। হায়ান এবার ইয়োনার খোঁজ নিতে বাসায় যায়। হায়ান জানতে পারে ইয়োনা ভালো নাম্বার পেয়েছে, কিন্তু এত ভালো না যে ভালো একটি ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। এরপর হায়ান বাসায় এসে একটা সাধারণ ভার্সিটির ফর্ম পূরণ করে, কারণ সে একসাথে থাকতে চায়, ক্লাস করতে চায়। কিন্তু এই কথা হায়ানের বাবা মা জানতে পারলে তারা টিচারের সাথে কথা বলে আর একটা ভালো ভার্সিটির ফর্ম দিতে বলে। সেখানে ইয়োনাও ছিল। সে বলে হয়তো ভুল করে দিয়েছে। এরপর ইয়োনাই একটা ভালো ভার্সিটির ফর্ম পূরণ করে জমা দিয়ে দেয় হায়ানের নামে। বাসায় এসব জানার পর হায়ান ইয়োনার সাথে দেখা করে আর বলে সে তার সাথে একসাথে পড়তে চায়। ইয়োনা বলে ক্যারিয়ার আগে দেখা উচিত, তারপর সবকিছু। ইয়োনা অনেক বুঝিয়ে বলে, তারা মেসেজে যোগাযোগ রাখতে পারে বলে জানায়। এইসব ভাবে বুঝিয়ে হায়ানকে ভালো ভার্সিটির ফর্ম পূরণ করে জমা দিতে বলে। তো হায়ান আর কি করবে, সে ভালো ভার্সিটির অ্যাডমিশন নেয়। ভার্সিটির জন্য তাকে শহর থেকে বাইরে চলে যেতে হবে। এয়ারপোর্টে গিয়ে সে অপেক্ষা করেছিল ইয়োনার জন্য, কিন্তু ইয়োনা আসেনি আর আসবেও না। সে বাসায় বসে নিজের রেজাল্ট নিয়ে মন খারাপ করছিল। হায়ান নতুন করে সব গুছিয়ে নেয়। এখন সে আগের থেকে ভালো স্টুডেন্ট হয়ে গেছে, পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হবে। এভাবেই চলতে থাকে। এদিকে এক পুরনো ফ্রেন্ডের সাথে হায়ানের দেখা হয়, যার আবার গার্লফ্রেন্ড হয়েছে। অন্যদিকে ইয়োনাও তার লাইফ গুছিয়ে নিয়েছে, নতুন ভার্সিটি, নতুন ফ্রেন্ড। হয়তো সে হায়ানকে ভুলেও গেছে। এভাবে একদিন সে হায়ানের দেয়া কার্ড পায়, যেটা স্কুলের শেষ দিন দিয়েছিল। তখন খুলে চিঠি পড়েনি, আজ পড়ল। এতে লেখা ছিল হায়ানের ভালোবাসার কথা, ইয়োনাকে নিয়ে তার স্বপ্ন, তার ভবিষ্যতের কথা। ইয়োনা সব পড়ে বুঝতে পারে হায়ান তাকে কতটা ভালোবেসে ফেলেছিল। চিঠি পড়ার পর ইয়োনা হায়ানকে মেসেজ করে। হায়ান প্রজেক্ট কাজ করছিল। ইয়োনার মেসেজ পাওয়ার সাথে সাথে সে প্রজেক্ট ফেলে ছুটে চলে আসে শহরের উদ্দেশ্যে। তারপর তাদের দুজনের আবার দেখা হয়। হায়ান জিজ্ঞেস করে ইয়োনার বয়ফ্রেন্ড হয়েছে কিনা। ইয়োনা বলে সে এখনো সিঙ্গেল। এটা শুনে হায়ান খুব খুশি হয়। তারা অনেক রোমান্টিক হয়ে যায় আর এভাবেই তাদের মিষ্টি প্রেমের সূচনা দিয়ে এই কাহিনীর সমাপ্ত ঘটে।